আজকে সকালে ঘুম থেকে উঠে বাইরে যখন গেছি দেখি রাস্তা দিয়ে ভাই লাগে সে মাছ নিয়ে যাইতেছিল বিলের মাছ। মেবি দেখে আমার এত ভালো লাগছিল মাছগুলা। আর আমি প্রায় ছোট মাছ রাখি। এখানে সব মাছই ভাজানো ছিল, তবে পুঁটি মাছগুলো একটু বেশি ছিল। আমি বেশি দেখেই রেখেছি, কারণ পুঁটি মাছ আমার কাছে ভেজে ভাত দিয়ে, গরম ভাত বা ভর্তা দিয়ে খেতে ভালো লাগে। এই কারণে আমি দেখেই রেখেছি। অনেকে এসে বলে যে পুঁটি মাছ শুধু রাখছেন। এইখানে আছে ট্যাংরা মাছ, জিয়াল মাছ, সবকিছুই আছে। আরো কি কি মাছ আছে আমি হয়তো নামও জানি না। এগুলো ভালো করে কেটে ধুয়ে নিছি। আর এগুলো কাটতে কিন্তু অনেক সময় লাগছে, আমার প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগছে। সত্যি কথা বলতে ছোট মাছ খাইতে ভালো লাগে, তবে এটা ক্লিন করা, কাটা, এইটাই মেইন ঝামেলা, মানে কষ্টকর বিষয়। কার কাছে ছোট মাছ খাইতে ভালো লাগে অবশ্যই জানবেন। মেবি যারা প্রবাস থাকে তাদের কাছে তো অনেক ফেভারিট আমার মনে হয়, কারণ যারা প্রবাস থাকে তারা অনেক মিস করে ছোট মাছগুলো। তারপর আমি মাছ পরিষ্কার করে আয়ানের জন্য একটু ডিম পোস্ট করে দিচ্ছিলাম, কারণ অনেক বেলা হয়ে গেছে। ও উঠছে, উঠার পরে না খেয়েই আছে এতক্ষণ। আমি মাছ কাটতে কাটতে অনেক সময় লেগে গেছে, এই কারণে ওর দেখা যায় সকালে নাস্তা হয়। পরে আগে ফার্স্ট আমি একটা ডিম পোস্ট করে দিছি যাতে খেয়ে থাকে। তারপরে এইদিকে যে ছোট মাছগুলো আমি কেটে রাখছি ওইগুলার কিছু দিয়ে আমি এখানে চচ্চড়ি করব। এখানে আমি মূলা আর আলু দিছি আর পেঁয়াজ দিছি বেশি করে। অল্প একটু দেখা যাচ্ছে যে অনেকগুলা চচ্চড়ি, আসলে না অল্প একটু। আর হাতে মাখায় বসাবো যাতে ভালো লাগে। আমার কাছে কেন জানি হাতে মাখানো চচ্চড়িটা খাইতে বেশি ভালো লাগে। যতই আমি কষাই বসাই না, ওইটা মজা অতটা ভালো লাগে। আর মূলার তরকারি তো এখন নতুন নতুন উঠছে সবজি, এটা এখন খাইতে ভালো লাগবে। দেখা যায় অনেকদিন হয়ে গেল না, তখন আবার মূলা খাইতে ভালো লাগে না। তবে ইদানিং ভালোই লাগতেছে খাইতে। আমার কাছে কোনো সবজি এতটা খারাপ লাগে না, প্রায় সব সবজিই খাইতে পারি মোটামুটি মাশাআল্লাহ দিলে। অন্যদিকে একটু ডাল রান্না করে নেবো, অল্প একটুই ডাল রান্না করব, মানে বেশি না। ভাবছি প্রতিদিন রান্না করলে ভালো হয়। বাসিটা কেউ খাইতে চায় না, কারণ আমরা 3-4 জন, মানে বেশি রান্না করলে পুরোটাই পরে ফেলে দিতে হয় যতটুকু থাকে। কারণ এখন বর্তমান কেউ কারো বাসার থেকে তরকারিও নিতে চায় না, খাইতে চায় না। এখন তো সবাই সবার বাসায়। আর আগে দেখতাম যে আমাদের যখন ছোট ছিলাম একজনের বাসা থেকে তরকারি এনে খাইতো। এখন তো কেউ কারো বাসায় যায় না, মুখই দেখা যায় না, তরকারি তো দূরের কথা। যাই হোক, এখানে অনেকগুলো আমাদের লাড়কি মানে খড়ি নিয়ে আসছিল। সেই খড়িগুলা এখন আমাদের একদিকে মানে করে রাখতেছিলাম, মানে একদম পথের পার ফেলায় রেখে গেছে, গাড়ি ভিতরে আনে নাই বেশি। ওইগুলো একদিকে রেখে আমি ক্লিন করে নিছি। তারপর কিছু চারা আমি এর আগের দিন দেখালাম, কালকে ভিজায় রাখছিলাম, ওইগুলা আজকে লাগাবো। আর এত পরিমাণ মেঘ লাগছে আকাশে, জানি না কোন অঞ্চলে এরকম মেঘ লাগছে আকাশে। হয়তো রাত্রে থেকে বৃষ্টি হবে, পরে মানে রাত্রে থেকে না, ওই সন্ধ্যার একটু পরে আমি গাছ লাগাই যে রুমে আসছি তখন থেকেই বৃষ্টি, এত পরিমাণ মেঘ লাগছিল। বৃষ্টি বেশি হয় নাই, একটু গুড়ানি পড়ছে, সেরকম ভাবে বৃষ্টি হয় না। আর এইদিকে মানে যেটা যত্ন নেওয়া হয় না সেটা মাশাআল্লাহ অনেক ভালো হয়। এই শাকগুলোর কোনো যত্নই নেই, এটা দেখেন মাশাআল্লাহ কত ভালো হয়েছে। যেগুলা যত্ন নেওয়া হয় সেই গাছগুলা ভালো হয় না, অযত্নে জীবন সুন্দর মনে হয়, এরকমটাই আসলে। আমি এখানে কিছু শসার বিচি লাগাই দিতেছিলাম, না হ্যাঁ এখানে শসার বিচি লাগাইছিলাম। আর উপর দিয়ে কিছু সস ছিটাই দিছি, মানে শসা জ্বালাইতে গাছ সস খাওয়া হয়ে যাবে, এই কারণে সব টবেই কিছু কিছু করে ছিটাই রাখছি যাতে ওটা উঠায় খেয়ে ফেলতে পারে। আর এগুলো আমি আগের থেকে ভিজাই রাখছি এই কারণে যে যাতে বীজটা তাড়াতাড়ি হয়। আর ছাদে যে কোনো জিনিস লাগাইলে, ছাদে না শুধু মাটিতে লাগাইলেও 2-1 দিন দেখা যায় ভিজাই রাখলে ওই জিনিসটা তাড়াতাড়ি জ্বালায়। একদিকে আমি সিমের বিচি লাগাইছি, আর একটা শসা আর কিছু করলার বীজ। ওগুলো লাগানোর পরে আমি নিচে নামে আসি, আর একটা কদবেল আনছি খাওয়ার জন্য। তো সেই কদবেলটা খাওয়ার জন্য ঝাল ফুরাই গেছিল। আমি আবার বাসায় ঝাল বানাই খাই, অল্প একটু ঝাল বানাইতেছিলাম, কারণ আমি একাই খাবো। যখন কেটটা দেখা যায় একটু রেখে দেবো না, সব খাবো। তো আমি বানাইছি আজকে, পারফেক্ট হয় নাই ঝাল বানানোটা, তবে এটা টেস্ট এত ভালো, বাজারের থেকে অনেক ভালো। আপনারা যদি ট্রাই করে দেখেন একদিন বাসায়, এই বাসারটা কত ট্রাই করে এক্স্যাক্টলি বাসারটা কতটা মজা হয়, যদি না বানাই খান তাহলে তো বুঝতে পারবেন না। এইখানে আমি কদবেলের উপরে বেশি করে দিয়ে তারপরে খাচ্ছিলাম, কারণ আমার কাছে মনে হয় এরকম ভিট লবণ, মানে আমরা বলি যেটা, এটাকে ভিট লবণই বলি, ওইটা দিয়ে খাইতে বেশি ভালো লাগে। যাই হোক, আমার তো আবারও খাইতে ইচ্ছা করতেছে, আমি আবারও খাবো, কারণ আরো আছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।